نحمده ونصلي على رسول الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ শান্তিপূর্ণ সমাবেশের উপস্থিত ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ সর্ব শ্রেণীর জনতা, সচেতন নাগরিক, আমি সর্বপ্রথম ওই সকল শহীদবৃন্দের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, যারা অধিকার আদায়ের লক্ষ্যে কোটা আন্দোলনে শাহাদাত বরণ করেছেন এবং সাইদ সহ আমাদের ইসলামী আন্দোলনের মুগ্ধ সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে বাংলার জমিনকে রক্তাক্ত করে জালেম সরকারকে দূরীভূত করে আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা বারবার আবেদন করে আসছিলাম, অকল্পিতভাবে আল্লাহ কর্তৃক ফয়সালা, কারো কল্পনা ছিল না এভাবে এই জালেম সরকার দূরীভূত হবে। আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে যারা এখন অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদের সেবা কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আমার দেশবাসীকে বলতে চাই, আমাদের স্মরণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার কাজকে। তিনি যখন মক্কা বিজয় করেছিলেন, তার বক্তব্য ছিল লা তাসরিবা আলাইহিম। আজকে কাফের মুশরিক যাদের কারণে বিতাড়িত হতে হয়েছিল, মক্কা থেকে মদিনা যেতে হয়েছিল, তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। সুতরাং কোন দলের নেতৃবৃন্দ কিন্তু আমাদের কাউকে বলে নেই কারো ঘর ভাঙচুর করতে হবে, কারো দোকান লুটপাট করতে হবে, কাউকে হত্যা করতে হবে, কোন দলের কোন নেতৃবৃন্দ বলে নাই। এই কাজ যারা করে নিঃসন্দেহে তারাও আইনের আওতাভুক্ত হবে। আমরা কয়েকদিন আগে একটি আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থিত ছিলাম, সেখানেও এগুলো আলোচনা হয়েছে। সেখানে মেজর সহ আর্মি এবং প্রশাসনিক লোক ব্যক্তিবর্গ ছিল। সুতরাং ইসলামও সেটাই চায় যে আইন আমরা নিজে হাতে তুলে নেব না। সুতরাং যেখানে আমরা দেখব ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, আমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে তাদেরকে বারণ করবো, বাধা দিব, কারণ এইরকম নির্দেশনা কোনো উপর থেকে আসে নাই। সেই সাথে এখন এতদিন পর্যন্ত যে জালেম শাসক আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, ছাত্র হত্যা, পিলখানার হত্যা সহ বিভিন্ন সময় হত্যা, আলিম ওলামাদের উপরে নির্যাতন, এর কি বিচার হবে না? এবং সেই সাথে দেশের অর্থ পাচার করে দেশকে পঙ্গু করে দিয়েছে যারা, তাদের ব্যাপারে এবং তাদের ব্যাপারে এই 9 দফা প্রস্তাবনার মধ্যে আছে। আমি এই 9 দফা প্রস্তাবনের ব্যাপারে শোনাবো। আজকের এই সমাবেশের সারা দেশব্যাপী ইসলামী আন্দোলন কর্তৃক সমাবেশ সংগঠিত হচ্ছে এই 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে, যা পীর সাহেব হুজুর কর্তৃক লিখিত। আমি আজকের এই গণসমাবেশে 9 দফা প্রস্তাবনা পাঠ করেই আজকের এই সমাবেশের সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। 9 দফা প্রস্তাবনা 1 নম্বর। এই 9 দফা প্রস্তাবনার মধ্যে অবশ্য কিছু বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে 1 নম্বর ছিল অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। যেটা হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, যার মেয়াদকাল 6 মাসের বেশি হতে পারবে না। নম্বর 2, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। নম্বর 3, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন
নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 4, তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। নাম্বার 5, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। নাম্বার 6, দেশের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নাম্বার 7, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। নাম্বার 8, আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 9, উলামায়ে কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন, তারা উম্মার ঈমান আমল রক্ষার কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারি উলামায়ে কেরামের মধ্যে থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এটা গ্রহণ করা হয়েছে, প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, উলামাদের মধ্যে থেকে একজন আছেন। আলহামদুলিল্লাহ, এই 9টি প্রস্তাবনা জাতির সব কর্তৃক প্রস্তাব করা হয়েছে, পাঠ করে শোনানো হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং দেশ এবং জাতির আল্লাহ তাআলা উন্নয়ন দান করুক এবং এই প্রস্তাবনা যেন বাস্তবায়িত হয় সবগুলো, সেজন্য আমরা সকলেকেই সোচ্চার দাবি রাখবো এবং সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে এই প্রস্তাবনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হোক। এই আলহামদুলিল্লাহ, সকলের প্রতি ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত এই গণসমাবেশে দীর্ঘ সময় পর্যন্ত এই রোদের মধ্যে দাঁড়িয়ে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকলেন এবং সেই সাথে ধন্যবাদ জানাই সাংবাদিক এবং প্রশাসক ভাইদেরকে। এ পর্যায়ে এই মোনাজাতের আগে পাবনা পূর্ব জেলা শাখার ইসলামী আন্দোলনের সেক্রেটারি জনাব কারি আব্দুল সৌর ভাই কয়েকটি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা প্রশাসন ভাইদেরকে পাচ্ছি না, আসলে তারা একটু ভয়ের ভীতি মধ্যে আছে। আসলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন করে ইসলাম দেশ মানবতার স্বার্থে আমি সম্মানিত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীকে অবগতি করার জন্য জানাতেছি যে আপনারা আমাদের পাশে ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, এখনো আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনাদের পাশে থাকবো, আপনাদের সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কোনো ভয় ভীতি নাই ইনশাআল্লাহ। আমরা এটা প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।